দুবাইয়ে আবারও সেই রূপকথা, শিরোপা জয়ের গল্প। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বেশ সুবিধা করতে পারেনি তারা। মোহাম্মদ শিহাব, জেমস রিজান হোসেনের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯৮ রান। ১৯৯ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের পেস আক্রমণে তোপে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ইকবাল হোসেন, ইমন আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অল আউট হয়ে যায় ভারতীয়রা। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এক প্রান্তে আগলে লড়ে যান অধিনায়ক মোহাম্মদ আমান, কিন্তু সঙ্গ না পেয়ে শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না বাংলাদেশ যুবাদের বিপক্ষে। দ্বিতীয় ওভারে ওপেনার আয়ুষ মাত্রেকে দারুণ এক বলে বোল্ড করেন ফাহাদ। ৩ ও ৪ নম্বরে নেমে আন্দ্রে সিদ্ধার্থ ও কেপি কার্তিকেয়া থিতু হয়ে ইনিংস বড় করতেও ব্যর্থ হন। বোলিং আক্রমণে এসেই টানা ২ বলে ২ উইকেট নিয়ে ভারতকে উল্টো কঠিন চাপে ফেলে দেন ইমন। ৩২তম ওভারে ভারতীয় অধিনায়ক আমানের প্রতিরোধ থামিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার ঘূর্ণি জাদুতে ৬৫ বলে ২৬ রানে বোল্ড হন আমান। শেষ দিকে হার্দিক রাজ করেছেন ২১ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে ইমন ৩টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি, নিয়েছেন ১৩টি উইকেট। ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান। শুরুতেই ১৭ রানে প্রথম উইকেট হারিয়ে বাংলাদেশ খেলতে থাকে তুলনামূলক রক্ষণাত্মক ভঙ্গিতে। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪১ রান তোলে বাংলাদেশ। প্রথম ১০ ওভার পেরোনোর পর কিছুটা চাপে পড়েন তামিমরা। চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন শিহাব, জেমস ও রিজান হোসেন।